পরপর বাইক আর গাড়ি দাঁড়িয়ে আছে সবাই। এইখানে পুরো বাইকের মেলা বলতে গেলে। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, সেই কল্যাণেশ্বরী টেম্পল। পুরো জলটা হয়ে আছে একটা তামাটে কালার। এটা তো ডিভিসির প্রজেক্ট, জলটা এখান দিয়ে ছাড়া হয়। পৌঁছে গেছি হোটেল। এটা আজকে আমাদের ঠিকানা, হোটেল ভিভান্তা, ধানবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে আমরা যাচ্ছি ধানবাদ। তো আমাদের গাড়িতে ফ্ল্যাগ লাগানো হলো, আমরা এখন জার্নি স্টার্ট করছি। এখন মোটামুটি সকাল 8টা বাজে, রোদ ভালোই আছে। তো চলুন, রাস্তা থেকে যেতে যেতে কথা হচ্ছে। আশা করি ট্রিপটা ভালো এনজয় হবে। আজকে 15ই আগস্ট, আজকে 79তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ধানবাদ, ঝাড়খণ্ডের শহর ধানবাদ। যেতে কতক্ষণ লাগে অন দ্য ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মাইথন হয়ে যাব, আর তোপচাচি লেক, ওখানে উশ্রী ফলস আছে, ওয়াটারফল দেখব। তো বিধানদা চলে এসছে টাইমে, পেছনে সবাই বসে চিল করছে। এরপরে আমরা ফার্স্ট স্টপ নেবো ব্রেকফাস্ট করতে, হয়তো শক্তিগড়। তো আমি পরপর দেখাতে দেখাতে যাচ্ছি। হুগলি ব্রিজের টোলটা পেরিয়ে এখন ডানকুনি টোলে। বাইকে লোকজন যাচ্ছে, উল্টো পাল্টা বাইক চালাচ্ছে, সামনে ফ্ল্যাগ লাগিয়ে হয়তো গ্রুপে যাচ্ছে বাইকের গ্যাং, কিন্তু বাইক চালাচ্ছে উল্টো পাল্টা একটু। এই ওপরে সবাই দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে জোরে বাইক আর গাড়ি যাচ্ছে, তারা সেগুলো রিলস বানাচ্ছে। এখন রিলসের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। বাদিকে দেখুন, পরপর বাইক আর গাড়ি দাঁড়িয়ে আছে সবাই। এইখানে পুরো বাইকের মেলা বলতে গেলে, পুরো ভিড়ে ভিড়, আজাদিন ধাওয়া। তো সেই বাইকের কম্পিটিশন হচ্ছে, বাইকগুলো ফুল স্পিডে যাচ্ছে আর অনেকে রিলস বানাচ্ছে, যেগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। তো এনজয় করছি, জার্নিটা ভালোই। বাইকসগুলো প্রচণ্ড স্পিডে যাচ্ছে হাইওয়ে দিয়ে। এইদিকে আজকে ফুল প্যাক, যেহেতু 15ই আগস্ট, 3 দিনের ছুটি। তো সবাই যাচ্ছে লাইন দিয়ে, ভিড়ে ভিড়। কিছু কচিকাচার দল আমার পেছনে। তো আমরা একটু ফ্রেশ হয়নি, আবার শক্তিগড়ে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আমাদের 3 নম্বর টোল আসছে পালশিট, বর্ধমান। এখান থেকে 15 কিলোমিটার মতো, মানে 4 চাকা অবশ্যই, 110 টাকা করে পড়ছে। এটা আমাদের 3 নম্বর টোল। নম্বর টোল পেরিয়ে শক্তিগড় ঢুকছি আমরা। পরপর শুরু হবে এবার ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচার দোকান চলবে কিছুক্ষণ। প্রচন্ড ভিড়, যেখানে আমরা পার্কিং পাবো, দাঁড়িয়ে যাবো, সবই এক, পরপর একই দোকান, চালু দোকান। ও ঢুকে যাক, আমরা সামনে কোথাও গেলে দাঁড়িয়ে যাবো। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, সাথে লুচি আর ডাল। লুচি, ডাল আর ল্যাংচা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাক। ব্রেকফাস্ট হয়ে গেল, লুচি সাথে ল্যাংচা ছিল। শশা কিনে নিয়ে, শশা কত গো? আমাকে তুমি 5খানা দিও। আমাদের 4 নম্বর টোল, দুর্গাপুর ঢুকছি। এখানে আজকে পুরো ফ্ল্যাগের মেলা বসে গেছে। দুর্গাপুর টোল ক্রস করে আমরা একটু দাঁড়ালাম, আমরা একটু চা খেয়ে নিয়ে আবার শুরু করবো জার্নি।
আসানসোল দুমকা বোধগয়া 257 কিলোমিটার। আমরা ঢুকে গেলাম আসানসোলে। এখন এবার আমাদের দাঁড়াতে হবে সিএনজি নেওয়ার জন্য। এতক্ষণ মেঘলা ছিল, এখন বেশ রোদ উঠে গেছে, বাইরে ভালোই গরম আছে। কিন্তু আমরা এখন আসানসোলে পৌঁছে গেছি, আর এটা আসানসোলের পাম্পে সিএনজি নেওয়া হলো। আর এখান থেকে আমরা এখন মাইথনে গিয়ে দাঁড়াবো, বা 1টা মতো বাজে, ঠিক টাইমে এসেছি, 4 ঘন্টা মতো লেগেছে। আর মাইথনে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে চলে যাব ধানবাদ। রাস্তা খুবই ভালো, ওয়েদারটা পুরো সানি অ্যান্ড ক্লাউডি মিক্সড, তো ভালোই লাগছে, ভালো এনজয় করছি সবাই মিলে। আমরা মাইথনের রাস্তায়, আর 4 কিলোমিটার মাইথন। কল্যাণেশ্বরী টেম্পেলও আছে, কিন্তু আমাদের সময়ের অভাব, টেম্পেলে পুজো দেওয়া যাবে না। মাইথন ড্যামে বোটিং করা যায়, কিন্তু সেটাও করতে পারবো না। আমরা জাস্ট শুধু ড্যামটা ভিজিট করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আরও প্রায় 50-60 কিলোমিটার যেতে হবে ধানবাদ। এখন অলরেডি বাজে 1টা, তো ওই জন্য আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না এখানে। সেই কল্যাণেশ্বরী টেম্পল। আমরা ফাইনালি পৌঁছে গেছি মাইথন ড্যামে। তো ওয়েদারটা কিন্তু দারুণ, পুরো ক্লাউডি, জলটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে জলটা। মানে ওয়েদারটা পুরো ক্লাউডি, সেইটাই রিফ্লেক্ট করেছে জলে। জলটা কিন্তু পুরো সেই কালারের হয়ে গেছে। আজকে 15ই আগস্ট বলে খুবই ভিড় ড্যামের ওপর। এইদিকে ড্যামের জল পুরো আটকানো, আর এখন বর্ষাকাল, তো ভালোই জল আছে বোঝা যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন ওখানে বোটিং হচ্ছে। ওই বোটিংয়ের কাউন্টারটা ছিল ওইখানে, এইখান থেকে বোটিং শুরু হয়, এই বোটিং হচ্ছে এখানে। এখানে সব ঝুড়ে ঝুড়ে বাইকের সব রেস হচ্ছে। আর এই দিকটা হচ্ছে ড্যামের অন্য দিকটা। এখানে বেসিক্যালি জলটা এখান দিয়ে ছাড়া হয়, এটা তো ডিভিসির প্রজেক্ট, জলটা এখান দিয়ে ছাড়া হয়, এই দিকে ছাড়া হয়। তো বেশ ভালোই লাগছে, ওয়েদারটা আসলে খুব সুন্দর, ওই জন্য এত ভালো লাগছে। পুরো জলটা হয়ে আছে একটা তামাটে কালার, খুব সুন্দর। আমরা এখন যেহেতু আমাদের যেতে হবে ধানবাদ, তাই আমরা সেই দিকে রওনা দিই, আর এখানে সময় নষ্ট করা যাবে না। তো ভালোই লাগছে, ওয়েদারটা সুন্দর, হাওয়া দিচ্ছে ফুরফুরে। ঠিক আছে, আবার ধানবাদে হোটেল থেকে গিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেছি হোটেল, এটা আজকে আমাদের ঠিকানা, হোটেল ভিভান্তা ধানবাদ। এই যেখানে নিন এই হোটেল, এটা গাড়ি পার্কিং আন্ডারগ্রাউন্ডে, এটা একদম রাস্তার ওপর হোটেলটা, এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো ওই মাইথন থেকে আমাদের আসতে ঘন্টাখানেক লাগলো, মাঝখানে একটু রাস্তায় বৃষ্টি এসে গেছিলো, রাস্তা একদম খালিই ছিল। তো এবার গিয়ে আমরা লাঞ্চ ফাঞ্চ করবো, রেস্ট টেস্ট করবো, আজকে আর কোথাও বেরোনোর নেই, কালকে আমরা সাইড সিনে বেরোবো। চেক ইন করে নিয়েছি, সব প্রসিডিওর্স কমপ্লিট, লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন, যা যা বেসিক অ্যামিনিটিস লাগে সব কিছুই আছে এখানে। বেডের সাথে অ্যাটাচ টিভি সব আছে। আর এখানে একটা ওয়ার্ড্রোবের রাখার যে জায়গা, জিনিসপত্র রাখার। আর বাথরুমটা তো বেশ সুন্দর, সাজানো গোছানো, ছোটোর ওপর। রুমটা ছোট এমনি, কিন্তু ছোটোর মধ্যেও ভালো, মানে টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড টেড, একদম নতুন হোটেল মনে হয়, দেখে মানে নতুন হোটেল মনে হচ্ছে। মানে যদি পুরনো হয়ে থাকে তাহলে মেনটেন্যান্স ভালো। আর এই হোটেলে একটা ভালো সুবিধা আমি দেখলাম, সেটা হচ্ছে একদম রাস্তার ওপর, আর নিজস্ব পার্কিং আছে। রেস্টুরেন্ট এদের ঠিক নিচেই আছে, মানে ওপরে আছে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে। তো আমরা মেনু অর্ডার করেছি, খেয়ে দেখি, ট্রাই করি কিরম লাগে। আর কালকে তো আমরা সাইড সিনে যাবো, কাল লাঞ্চ বাইরেই হবে। তো আজকের দিনটা হোটেলে লাঞ্চ করবো। আমাদের লাঞ্চ এসে গেছে, জিরা রাইস, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা, আর এটা আছে গ্রিন স্যালাড। লাঞ্চটা আমরা শুরু করবো।